ওয়ানডে ফরম্যাটে কয়েক বছর আগেও বেশ ধারাবাহিক দল বলে মনে করা হতো বাংলাদেশকে। ব্যাটিং ব্যর্থতাই পছন্দের সেই সংস্করণেও এখন আর স্বস্তির জায়গা নেই। এর বাইরে টি-20 এবং টেস্টেও বাংলাদেশ উন্নতির পথে বলা চলে না। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটের দুই ফরম্যাটের র্যাঙ্কিংয়েই 10 নম্বরে নেমে গেল টাইগাররা। তবে কোচ সালাউদ্দিনের মতে টি-20তে টাইগাররা এখন প্রায় ধারাবাহিক, হিসেব বাকি ওয়ানডেতে। বিশেষ করে দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের আগ্রাসী খেলার ধরনে আত্মবিশ্বাসী জুগিয়েছে টাইগারদের এই সিনিয়র সহকারী কোচকে। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, অনূর্ধ্ব-19 পর্যায় থেকেই ইমন এবং তামিম একসাথে খেলছে। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে তারা, ফলে তারা বয়ডরহীন ক্রিকেট ও শট খেলতে পারে। অনূর্ধ্ব-19 পর্যায়ে যে সাহস আর শট খেলতে হয় সেটা তাদের মধ্যে আছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কেবল টেস্টের দরজা খোলা মুশফিকুর রহিমের সামনে। এর আগে অবসর নিয়েছেন তামিম ইকবাল। সাকিব আল হাসান কেবল এক ফরম্যাটের দুয়ার খোলা রেখেছেন, তাও রয়েছে অনিশ্চয়তাই। সব মিলিয়ে বেশ কয়েকজন সিনিয়রের বিদায়ে চ্যালেঞ্জের মুখে পড়ার কথা জানান সালাউদ্দিন। তিনি বলেন, যখন আমি প্রথম কোচ হিসেবে দলে আসি, মূল সমস্যা খোঁজার চেষ্টা চালাই। যেহেতু আমাদের অভিজ্ঞ ক্রিকেটাররা নেই, আমাদের এখন শুরুটা ভালো করার জন্য ভালো ওপেনিং জুটি প্রয়োজন। টেস্টে অনেকদিন পর সাদমান ইসলাম ভালো অবস্থায় আছে, আমরা আরও কয়েকজন ওপেনার খুঁজছি। ওয়ানডে ও টি-20তে আমরা 5-6 জন ব্যাটার নিয়ে খেলি। আমাদের লোয়ার অর্ডার ব্যাটারদের পারফরমেন্স ভালো না, তাই একসঙ্গে সব পরিবর্তন করা সম্ভব নয়। দ্রুত ছোট ছোট ফাইন টিউনিং দরকার। যদি ওপেনাররা সেট হয়ে যায় তাহলে দল এগিয়ে যাবে। তাই একেবারে সব বদলানো যায় না, ধীরে ধীরে পরিবর্তন আনা ভালো। টেস্ট এবং টি-20তে বাংলাদেশ দল স্থিতিশীল বলে দাবি করেছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। আমাদের টেস্ট দল এখন অনেকটাই স্থির। দীর্ঘদিন ধরেই তারা একসঙ্গে আছেন, সবার ভূমিকা পরিষ্কার। কে ব্যাট করবে, কে বল করবে, কে পিচ আক্রমণ সামলাবে, সব খুব বেশি পরিবর্তন নেই এবং ভবিষ্যতেও তেমন হবে না। টি-20তেও আমরা এখন প্রায় সেই ধারাবাহিকতায় পৌঁছে গেছি, কিন্তু ওয়ানডে দলের ক্ষেত্রে এখনো কিছু হিসাব নিকাশ বাকি। এখানে অনেক কিছু মাথায় রাখতে হয়। ওয়ানডেতে অভিজ্ঞতার উপর নির্ভর করতে হয় বেশি। মিডল অর্ডারে লম্বা সময় সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা খেলেছেন। এখন সেই জায়গায় আমরা এখনো কাউকে স্থায়ীভাবে বসাতে পারিনি।